ওখানে ঘোষণা আসলো যখন স্যার আমি প্রথম বিজয়ী ছিলাম। ও গ্রেট, ছেলে মেশিন পেয়ে গেলেন। জি স্যার, আমি এবং পেলাম স্যার, আমি প্রথম হয়েছেন। এই মানে তার মানে কি কোন একটা বিষয়ের উপর লেগে থাকলে যে এটা সফলতা পাওয়া যায়, এটাই হচ্ছে তার উদাহরণ। ভেরি গুড। টার্গেটটা ঠিক করতে হবে যে আমি এটা করবই। জি, তো এসএসসি দেওয়ার পরে আমি একটা গ্যাপ পেলাম। ওই গ্যাপের মধ্যে আমি আনসার ভিডিপি থেকে সেলাই মেশিনের উপরে কোর্স করতে চাই, যে এই সময়টা আমি একটা কাজে লাগাবো, ওইটা একটা ইনফরমেশন পাই। ওইটা আমি কোর্স করতে গেলাম গাজীপুরে, জয়দেবপুরে একটা ওদের ট্রেনিং ইনস্টিটিউট আছে ওখানে। তো ওখানে যাওয়ার পরে 158 জন ছিল, আর আমি সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি স্যার। তো ওখানে তখন বলল যে আমাদের দ্বিতীয় দিন ব্রিফিং হয়েছিল, জেলা অ্যাডজুটেন্ট ম্যাডাম ছিলেন, উনি বললেন আমাদেরকে যে আমরা এখানে তোমরা যে 158 জন মেয়ে আছো, তোমাদের মধ্যে আমরা কিন্তু যারা রেজাল্ট ভালো করবে 2 মাস পরে তাদেরকে এখানে প্রথম দ্বিতীয় এভাবে 10টা সেলাই মেশিন উপহার দেয়া হবে 10 জনকে। জি স্যার। তো এই জিনিসটা শোনার পরে আমার মনে হলো যে আমাকে একটা মেশিন নিতে হবে এনি হাউ। জি স্যার, এই যে আমার শুরু হলো, এখন আমি মেশিনটা আসলে আমি কিভাবে নিব, কেন জানি আমার একটা টার্গেট হয়ে গেল যে আমি একটা মেশিন আমাকে নিতে হবে। তাহলে মেশিন যদি আমি নিতে যাই তাহলে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আমাকে পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা আসলে ট্রেনিং ইনস্টিটিউট তো স্যার, ওখানে কোর্স হতো, ওখানে আমাদের প্র্যাকটিক্যাল অনেক কিছুই ছিল, তার পাশাপাশি আবার কাজ করতে হতো। 158 জন মানুষের মধ্যে মেয়েদের রান্না বান্না ওখানে হেল্প করতে হতো, এরকম অনেক কিছুই করতে হতো। কিন্তু আমি ওইটা করে দ্রুত গতিতে আমি ক্লাসরুমে চলে আসতাম। আমি মানে যারা ক্লাসরুমে থাকে তাদেরকে বুঝাইতাম, মানে কি আমার নিজের স্কিলনেসটা তৈরি করার জন্য। এরকম করতে করতে স্যার প্রতি সপ্তাহে পরীক্ষা হতো। আস্তে আস্তে করে দেখা যাচ্ছে প্রতিটা পরীক্ষাতে আমি ফার্স্ট হতে থাকলাম। তো আমি কিন্তু বুঝতেছি না যে আমি আসলে আমি যে হব এটা বুঝতেছি, কিন্তু আমার টার্গেট যে আমি একটা সেলাই মেশিন নিয়ে যাব, এটা আমার একটা জিদ ছিল স্যার। তারপরে মানে প্রায় 2 মাস চলে গেছে। আমার আম্মা আসলে এখানে আরেকটা না বললে নয়, আমার মা আমাকে দিয়েছিলেন স্যার, মানে আমার যে কিছু ড্রেস দিয়েছে, ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়েছে, আর স্যার আমি যে কখন ওই ড্রেসগুলো পরাই ভুলে গিয়েছিলাম। মানে আমি 2টা ড্রেস সবসময়, মানে আমার ধ্যান ধারণাই হচ্ছে আমাকে এখানে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে একটা মেশিন নিতে হবে এখান থেকে। তারপরে আর কি রেজাল্টের দেখি 4-5 দিন আগে থেকে যে ট্রেনার ম্যাডামরা ছিলেন সবাই আমাকে ডাকে, সবাই আমাকে ভালো মন্দ খোঁজ খবর নেয়। তারপরে জেলা অ্যাডজুটেন্ট ম্যাডাম ছিলেন, উনি হঠাৎ করে আমাকে ডাকছেন, ডেকে আমার কাছে কথা শুনছিলেন। তখন হচ্ছে স্যার এসএসসি পরীক্ষা রেজাল্ট হয়েছে সেই দিন আমার, কিন্তু আগে তো স্যার আমাদের মোবাইল ছিল না, আমি তো আমার রেজাল্ট জানি না। তো আমাকে বলছে যে তুমি তো, আমার মনে হয় তুমি কিন্তু এখানে ভালো রেজাল্ট করেছো, তো তোমার আমি আশা করব তোমার এসএসসি রেজাল্টটা অনেক ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। তারপরে শোনার পরে স্যার পরের দিন যখন আমার রেজাল্ট হলো, তার রাত্রের বেলা আমি আর ঘুমাতে পারছিলাম না যে আসলে আমার রেজাল্টটা কি হবে। সকালবেলা যখন আমাদের কনফারেন্স রুমে, যখন হল রুমে যখন সবাই মিলে বসলাম কোর্সে, মানে বসার পরে ওখানে বলতেছিল যে রেজাল্ট, মানে ওখানে ঘোষণা আসলো যখন স্যার আমি প্রথম বিজয়ী ছিলাম। ও গ্রেট, ছেলে মেশিন পেয়ে গেলেন। জি স্যার, আমি এবং পেলাম স্যার, আমি প্রথম হয়েছেন। মানে তার মানে কি কোন একটা বিষয়ের উপর লেগে থাকলে যে এটা সফলতা পাওয়া যায়, এটাই হচ্ছে তার উদাহরণ। ভেরি গুড। টার্গেটটা ঠিক করতে হবে যে আমি এটা করবই। জি।